আসসালামু আলাইকুম। আমি নিপা বলছি টাঙ্গাইল থেকে। মাই ডেইলি লাইফ এট হোম থেকে সবাইকে জানাই স্বাগতম। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সংসারে 3টি সাধারণত টিপস। তো আপনারা আমার ভিডিওটি জুড়েই থাকবেন, আর ভিডিওটি না টেনে দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। আজকে আমার প্রথম টিপস হচ্ছে কিভাবে চাল সংরক্ষণ করে রাখবো। তো এখানে আমি একটু অল্প চাল নিয়েছি। আপনারা চাইলে বড় ড্রামের মধ্যে যে চাল রাখেন, সেইখানে চালের সাথে দারচিনি, তেজপাতা আর মরিচ দিয়ে দিবেন। তাহলে আর এইখানে কোনো পোকা ধরবে না, চাল সুন্দর থাকবে। তো আমার দ্বিতীয় টিপস হচ্ছে স্বর্ণ বা রূপা কিভাবে পরিষ্কার করে নিবেন। তো এইখানে আমি রূপা নিয়ে নিয়েছি, এটা কিন্তু কালো, একটু পরে এটা ঝকঝকে চকচকে হয়ে যাবে। এখানে আমি একটু টুথপেস্ট ব্যবহার করে নিচ্ছি, আর হালকা একটু গরম পানি নিয়েছি। আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়ে ইউজ করতে পারবেন। তো এটা দিয়ে পরিষ্কার করলে নিমিষেই কিন্তু একদম ঝকঝকে হয়ে যাবে। যে কোনো টুথপেস্ট ব্যবহার করা যাবে। আমি যেটা ব্যবহার করেছি শুধু এইটা না, যে কোনো টুথপেস্ট আপনারা ব্যবহার করতে পারবেন। আর এখানে কিন্তু স্বর্ণগুলোও ধুয়ে নিলে কিন্তু অনেক সুন্দর হয়ে যায়। আমরা যে গহনাগুলা রাফ ইউজ করি সেগুলা কিন্তু আমরা এভাবে ধুয়ে নিতে পারি। স্বর্ণকারের ঘরে না গেলেও কিন্তু চলবে। তৃতীয় টিপস হচ্ছে কিভাবে জামা কাপড় গুছিয়ে সেইগুলা থেকে স্মেল বের হবে, এরকম একটা টিপস। তো হচ্ছে এখানে জামা কাপড় গুলা গুছিয়ে নিয়েছি, তারপর আমি হচ্ছে এখানে পারফিউম দিয়ে দিলাম। বর্ষাকালে কিন্তু জামা কাপড় এভাবে রাখলে কিন্তু একটু গন্ধ হয়ে যায়, কিন্তু এই পারফিউম দিলে আর গন্ধ হবে না, বরঞ্চ জামা কাপড় থেকে অনেক স্মেল বের হবে। তো এই হচ্ছে আমার সবগুলা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনাদের ভালো লাগবে কিনা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন। উপরে থাকা বেল বাটনটিতে চাপ দিয়ে দিবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। পরবর্তীতে আপনি আমার ভিডিওটি দেখে নিতে পারেন। রুমের ভিতরে কিন্তু গাছ লাগালে অনেক ভালো লাগে। অনেক আপুর ভিডিওতে দেখি তাদের রুমের ভিতরে অনেক সুন্দর সুন্দর গাছ, কিন্তু আমার যে কি হয় আমি জানি না। আমার বাসায় আমি যে গাছই লাগাই না কেন সেটা মরে যায়। কিছুদিন আগে একটা গোলাপ গাছের চারা লাগিয়েছিলাম, তো এত সুন্দর ফুল আসছে। ওই গোলাপ গাছে সারা বছরই ফুল ফুটতো, আর ফুলগুলো ছিল একদম হলুদ রঙের, খুব সুন্দর ছিল। তো গাছটা আমার মরে গেছে, কিভাবে কি হচ্ছে জানি না, তবে গাছটা মরে গেছে। এখানে হচ্ছে মানি প্ল্যান্ট গাছ। তো এই গাছগুলা কিন্তু সবার বাসায় দেখি। তো এদিকে আমি কিছু বাজার নিয়ে আসছি, সেই বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করছি। একজন মহিলার জন্য কিন্তু বাজার ঘাট করা অনেক কষ্টকর। যে কাজটা করবে ছেলে মানুষ, সেটা যদি মেয়ে মানুষ করে তাহলে কিন্তু আসলেই খারাপ লাগে। এখন আর বাজার করতে মন চায় না, মনে হয় না খেয়েই থাকি। কিন্তু না খেয়ে তো আর থাকা যায় না, কষ্ট হলেও বাজারগুলো করে নিয়ে আসতেই হয়। যে আপুদের হাজবেন্ডরা দেশের বাইরে থাকে তারাই বোঝে একমাত্র বাজার করার যে কি যন্ত্রণা। কিন্তু কিছু করার নেই আসলেই। অনেক বাজার নিয়ে আসছি যাতে 15 দিন চলে যায়, এরকম বাজার করে নিয়ে আসছি। এর আগেও মাছ নিয়ে আসছিলাম অনেক, কিন্তু সেগুলো আমি ভিডিও করি নাই। আজকে অল্প একটু মাছই নিয়ে আসছি। তো সাথে চালের বস্তা ছিল, এটাও নিয়ে আসলাম। তো আজকে আমরা যাব বিকেল বেলা নার্সারিতে, আবার সেই গাছগুলো দেখতে যাব। বাবুকে নিয়ে যদি বিকেল বেলা বা যে কোনো সময় বের হই, বাবু যে কি খুশি হয়। কারণ হচ্ছে বাসার ভিতরে একদম বদ্ধ ঘরের ভিতর আটকে থাকে, তো বাহিরে বের হলে ও অনেক খুশি হয়ে যায়। আমাদেরও ভালো লাগে, বাহিরে ঘোরাফেরা করলে আসলে মনটা শান্তি হয়ে যায়, শান্তি লাগে। যত টেনশন আছে, যত যা আছে, মনে হয় সবকিছুই নিমিষের মধ্যে ভুলে যায়। আর আমার ঘোরাঘুরি করতে অনেক পছন্দ, অনেক ভালো লাগে। মনে হয় যে দেশ থেকে দেশান্তর চলে যাই, নিজের মতো করে সময় কাটাই, নিজের মতো করে ঘুরি, এটা সব সময় মনে চাই। কিন্তু আসলে কি ওই রকম বয়সটা সব সময় থাকে না। এখন যেহেতু ছেলে মেয়ে নিয়ে খুবই ব্যস্ত, এজন্য ঘোরার মন মানসিকতাও চলে গেছে। নার্সারিতে এসে গাছগুলো দেখতেছিলাম, তো গাছগুলো তেমন ভালো লাগতেছিল না।
তো ভাবলাম একটু ভিডিও করে নিয়ে যাই। আর এই ভাইটা বলতেছিল যে গাছ 2-3 দিন পর আসবে, যে রুমের ভিতর যে ভালো গাছগুলা রাখবেন এগুলা 2-4 দিন পরে আসবেন আপনি। গাছ লাগাতে আমার ভীষণ ভালো লাগে, আর প্রকৃতি দেখতে কিন্তু সবারই ভালো লাগে। তো আমারও চিন্তা ভাবনা আছে যখন আমার বাড়ি কমপ্লিট হয়ে যাবে তখন বাড়ির চারিপাশে ফুলে ভরা থাকবে, ছাদ ভর্তি গাছ থাকবে, এরকম চিন্তা ভাবনা আমার আছে। জানি না আল্লাহ আমার এই স্বপ্নটাকে পূরণ করবে কিনা। তবে আমি যে বেঁচে থাকি তাহলে আমার বাড়িটা একদম ফুলে ফলে একদম ভরে ফেলবো। এটা আমি সব সময় চিন্তা করি যে আমার বাড়িটাকে আমি কিভাবে সুন্দর করে সাজাবো মনের মতো করে। ফুল গাছপালা দেখতে কিন্তু সবারই ভালো লাগে, চোখের শান্তি আসে, মনে শান্তি আসে। নার্সারিটা কিন্তু অনেক বড়। আমরা যে শহরে থাকি এটা এইখানেই, আমার বাসা থেকে মাত্র 5-6 মিনিটের মতো লাগে। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।